হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে বন্ধুত্ব দিবস, তো ইন্টারন্যাশনাল হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। প্রত্যেককে জানাই হ্যাপি 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 ফ্রেন্ডশিপ ডে। প্রত্যেকটা দিন বন্ধুত্বের দিন হোক, প্রত্যেকটা দিন ফ্রেন্ডশিপ ডে হোক, এটাই চাই। বন্ধু মানেই তো এমন, তাই না? তাই আমার প্রত্যেকজন দর্শক বন্ধুকে আবারও জানাই হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। তো ভিডিওর শুরুতেই কেস ব্যাপারে একটু কথা বলবো। তার কারণ হচ্ছে এই চারিদিকে এখন শুনতে পাচ্ছি শুধু কেস কেস কেস। আবারও কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম, সেখানেও দেখলাম একজন ক্রিয়েটারকে কেস দিয়েছে, মানে আবারও নতুন করে কেস। হ্যাঁ, আবারও একটা শুনতে পেলাম যে গামলা নাকি কেস করতে পারে গামলার লিগ্যাল হাজব্যান্ডের বিরুদ্ধে। কি কেস না কেস সবটাই বলবো, একদম সবটা আলোচনা করব। তার আগে বলি যে একটা ভিডিও আমি করেছিলাম। তোমরা অনেকে ভিডিওটায় ভালোবাসা দিয়েছো, আমাকে সহমত পোষণ করেছো, যেটা আমার গতকালের প্রথম ভিডিও ছিল। মানে প্রথম গেছে, দুটো ভিডিও গেছিলো, প্রথম ভিডিওটার কথা বলছি। তো সেখানে অনেকেই আমাকে কি বলবো অ্যাপ্রিসিয়েট করেছো কমেন্টের দ্বারা। কিন্তু ওখানে আমি একটা কমেন্ট পেলাম, যেখানে একজন লিখে গেছেন, সেই কমেন্টের একটু রিপ্লাই দিতে হবে, ওই জন্যই বললাম যে 3 মাস যখন মুখ বন্ধ করেছিল ওকে খোঁচাচ্ছিল, অর্থাৎ বাচ্চার বাবা খোঁচাচ্ছিল। কাকে খোঁচাচ্ছিল? না পাতানো দিদিকে খোঁচাচ্ছিল। তখন কি তোমার চোখে চড়া পড়েছিল? তখন কেন ভিডিও বানাওনি? আচ্ছা, আমি বাচ্চার বাবাকে কখনোই সেভাবে খোঁচাতে দেখিনি। বাচ্চার বাবা যা খোঁচাখুচি করেছে সেটা হচ্ছে তোমার তার নিজের স্ত্রী এখনো পর্যন্ত যে লিগালি আছে, হ্যাঁ, তার সম্বন্ধে তার কল রেকর্ড, তার কি বলবো মানে প্রেমিকের সাথে ফটো, কল রেকর্ড, এটা ওটা সেটা, তখন সে কন্ট্রোভার্সি দিয়েছে, ছুঁড়েছে, এটা মেনে নেব। কিন্তু মানে আমি দেখিনি যে তার পাতানো দিদিকে খুব করে অপমান সে করেছে, সত্যিই আমি দেখিনি। তাহলে আমি বলবো যে আমার চোখে চড়া পড়েছিল। আচ্ছা, যারা দেখোনি তারা অবশ্যই বলো, আর মেনে নিও যে হ্যাঁ, চোখে চড়া পড়েছিল। কারণ মানুষের চামড়ার ঠোঁট তো, বলতে অসুবিধে নেই, বলছে অসুবিধে নেই। তো যাই হোক, সেখানে আমি দেখিনি, তাহলে বলতে হবে চড়া পড়েছিল। কিন্তু আমি যখন যেটা দেখব বা আমার কাছে ন্যায় অন্যায় বলে মনে হবে, ঠিক ভুল বলে মনে হবে, আমি অবশ্যই সেটা নিয়ে ভিডিও করব। কারণ দেখো, ডে 1 থেকে বাচ্চার বাবাকে সাপোর্ট করেছি, কারণ বাচ্চার মা ভুল করেছিল। বাচ্চার মার ভুল জেনেও, ফোকলার সাথে সংসার, বিয়ে, পালিয়ে যাওয়া, পরকীয়া, সবটা জেনেও কিন্তু এমন অনেক ক্রিয়েটার আছে যারা বাচ্চার মাকে সাপোর্ট করে বাচ্চার বাবাকে দিন রাত ছিঁড়ে কেটে খেয়েছে। অনেক 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 কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে। আমরা সেটা করিনি, আমরা সত্যের সঙ্গে ছিলাম, আছি, থাকবো। এবং কি করেছে না, বাচ্চার বাবার কোনো ভুল আমরা দেখিনি। কারণ তাকে আমরা দেখেছি বিগত 5 বছরে, মানে বউয়ের সঙ্গে থাকাকালীন খুব হ্যাপি থাকতে, পুরো পরিবারটাই। এমনকি গ্রাম থেকে যে খবরটা পাওয়া গিয়েছিল যে না, ছেলেটি খুব ভদ্র, যখন যেখানে যায় মাথা নিচু করে যায়, ওরা কোনো ঝুটঝামেলায় থাকে না। পরিবার তো দূরের কথা, প্রতিবেশী কারোর সঙ্গে ওদের কোনো সুসম্পর্ক মানে সুসম্পর্ক সবার সাথে আছে, কোনো খারাপ সম্পর্ক নেই। মানে মারপিট, ঝগড়াঝাটি, মানে কোনো ঝুটঝামেলা নেই আর কি। এটা কিন্তু যে খবর আনতে গিয়েছিল রিপোর্টার হিসেবে, তার কাছ থেকেই কিন্তু শোনা। তো সে সময় তাহলে আমরা কাকে সাপোর্ট করব? অবশ্যই বাচ্চার বাবাকে সাপোর্ট করব, কারণ তার কোনো দোষ নেই, সে ছেলেটা ভালো। তারপরে তার বউ যখন পালিয়ে গেল, সেই বউয়ের বান্ধবীর কল রেকর্ড আমরা শুনেছিলাম। বউ বলছে আমি এখানেই থাকবো, তোমার সাথে সংসার করব, ওর সাথে গল্প করব, মানে ফোকলার সাথে। তাহলে এইগুলো নিশ্চয়ই কোনো মানুষ মেনে নিতে পারে না, অ্যাজ এ হিউম্যান বিং মেনে নিতে পারে না। তাই সে মেনে নিতে পারেনি, তাই সে সংসারটা করতে পারেনি তার সাথে, এবং তবু চেষ্টা করেছিল ফিরিয়ে আনার। আমরা এগুলো অতীত সব জানি। তাই আমাদের মনে হয়েছিল যে হ্যাঁ, বাচ্চার বাবা ঠিক, বাচ্চার বাবাকে সাপোর্ট করেছিলাম। পরবর্তীকালে কিছুদিন বাচ্চার বাবার ভিডিওতেই, ইচ্ছে করেই হোক অনিচ্ছাকৃতভাবেই হোক, বাচ্চার বাবা কিন্তু অনেক কিছু দেখাতে চেয়েও দেখাতে পারেনি, বা দেখাতে চেয়েছিল, এরকম কিন্তু অনেক সিচুয়েশান ক্রিয়েট করেছিল। তো সেইখানে আমরা প্রশ্ন তুলেছিলাম, ইভেন আমিও প্রশ্ন তুলেছিলাম যে ওই যে ঝাল আলু ও খেতে পারবে না, এটা কে প্রশ্ন করেছে? আমিও করেছিলাম যে কে ওই মহিলাটি, কে যে নাম ধরে ডাকছে বাড়ির ছাদে, বাচ্চার বাবার নাম ধরে ডাকছে, ওই মহিলাটি কে? তো প্রথম দিকে সে স্বীকার করেনি,
ওই অস্বীকারের ব্যাপারটাই হচ্ছে ব্যাপার। তখন আমি কিন্তু প্রশ্ন তুলেছিলাম। আমি নিজেকে এমন একজন ক্রিয়েটার মনে করি, আমি খুব চুনোপুটি ক্রিয়েটার, খুব ছোট্ট ক্রিয়েটার একজন, ভিউজ কম, সাবস্ক্রাইবার কম, সব কম, কিন্তু আমি মনে করব যার ভিডিও দেখে যখন যেটা আমার মনে হবে আমি সেটা অবশ্যই বলবো। তো তখন প্রশ্ন তুলেছিলাম, তখন প্রশ্ন করেছিলাম, ভালো লাগেনি। কেন? পরবর্তীকালে সে মানে যার কথা উঠে এসেছিল সে বলেছিল আমার বন্ধু হয়, আমি এডিটিং শিখেছি, আমি কথা বলি, আমার কথা বলতে ভালো লাগে, বলবো ভবিষ্যতে, কিন্তু সে অস্বীকার করছিল। যাই হোক, পরবর্তীকালে সেও স্বীকার করেছে হ্যাঁ আমার বান্ধবী হয়, মিটে গেছে। সেই স্বীকারোক্তিটাই আমরা চাইছিলাম, যে আমরা জিজ্ঞাসা করছিলাম কে কে কে, এটা কে, ওটা কে, ভিডিওতে দেখা যাচ্ছে, গলা শোনা যাচ্ছে। আচ্ছা, এটা মানে কি তাকে অপদস্থ করা? বাবা, আমি জানি না। তাহলে সে যদি আমাদেরকে নাই দেখাতো, আড়ালেই রাখতো, আমরা জিজ্ঞাসাও করতাম না, টেরটাও পেতাম না। যখন যার দেখেছি অবশ্যই বলেছি। তো এইখানে ব্যাপারটা হচ্ছে উনি মানে একটা কমেন্ট করে গেছেন যে তখন তুমি দেখতে পাওনি। না, আমি সত্যি দেখতে পাইনি, বাচ্চার বাবা কোনোদিনও সীমাদিকে সেভাবে অসম্মান করেছে, দেখতে পাইনি। আচ্ছা, এই লাস্ট যে লাইভ করলো সেখানেও কিন্তু সীমাদি 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 বলছে। অনেকে বলছে ভয় পেয়ে বলছে, কিসের ভয় সেটাও বলছি তোমাদেরকে, কিসের ভয়। তো ভয় পেয়ে বলেছে, ভয় পেয়ে নাকি দিদি দিদি করে পা চাটছে, মুখের ভাষা মানুষের। যাই হোক, যথেষ্ট প্রাপ্য সম্মান দিয়েছে। আর এমনও বলেছে যে রাস্তায় দেখা হলেও কথা বলবো, হয়তো এই সিচুয়েশনের পরে আর হবে কিনা জানি না, কিন্তু তখনও পর্যন্ত বলেছিল, লাস্ট লাইভ পর্যন্ত কিন্তু বলেছিল যে হাতাহাতি মারামারি কিছুই হয়নি, তাই রাস্তায় দেখা হলেও হাই হ্যালোর সম্পর্কটা থাকবে। আমার মনে হয় প্রথম থেকেই ওটাই করা উচিত ছিল। যাই হোক, হয়ে গেছে, আর কি করা যাবে। কিন্তু আমরা দেখেছি সেই লাইভের পরিপ্রেক্ষিতে অপরপক্ষ থেকে বাঁদর, ছাগল, শয়তান, জানোয়ার, পাগল, মানে আরও রুষ্ট ভাষা, তুই তুকারি, হ্যানা ত্যানা বলেছে। তাহলে আমার কাকে ঠিক মনে হওয়া উচিত? তোমরাই বলো। আমার মনে হয় দুজনেরই লাইভ আমরা দেখেছি, দুজনের ভদ্রতা, দুজনের মার্জিত, দুজনেরই দেখেছি। কে কতটা ভদ্রতা বজায় রেখে লাইভ করেছে সেটাও দেখেছি। আমার যাকে মনে হয়েছে ভালো, আমি তার সাথে ছিলাম, আছি। এবারে মানে ঠিক মনে হয়েছে, ভালো নয়, আমার আমার দৃষ্টিভঙ্গি থেকে ঠিক মনে হয়েছে। হ্যাঁ, এবারে হচ্ছে কথা, তার ওই যেই কমেন্টার কথা বললাম, সেই কমেন্টার পরিপ্রেক্ষিতে আর একজন কমেন্ট করে গেছে। উনি আগে আমাকে খুব কমেন্ট করতেন, যাই হোক মাঝখানে কোনো একটা ব্যাপারে হয়তো রুষ্ট হয়েছেন। তো উনি আমাকে বলেছেন এনার কোনো সেলফ রেসপেক্ট নেই, কমেন্টটা রয়েছে এখনও, মানে আমার কোনো সেলফ রেসপেক্ট নেই। এই কিছুদিন আগে এই ক্রিয়েটারকেও বলেছিল, অর্থাৎ বাচ্চার বাবাকেও আমরা বলেছিলাম। এটা এখনই বললাম, যে এখনও বলবো, ভবিষ্যতেও যদি ওরকম ব্লগে কিছু একটা কি বলবো অসামঞ্জস্য কিছু দেখি, দর্শকরা যেরকম প্রশ্ন করবে, আমরা তো ক্রিয়েটার পড়ে, আগে তো দর্শক, আমরা দর্শক হিসেবে প্রশ্ন তুলব। তাদের চ্যানেল নেই, তাদের বলার মাধ্যম কমেন্ট বক্স, তারা কমেন্ট বক্সে বলে, আমরা কিন্তু কমেন্ট বক্সে বলি না, আমরা আমাদের নিজস্ব চ্যানেলে বলি। আবারও বলবো, যেখানে ঠিক দেখবো সেখানে ভুল বলবো, ঠিক বলবো, যেখানে ভুল দেখবো সেখানে ভুল বলবো। আবারও বলবো, যদি এই টিনের আমরা কোনো কিছু ভালো দেখি অবশ্যই বলবো। এই যেমন এখন অনেকে বলছে টিন কেন ফিরে আসছে না, ফিরে আসছে না, আমি মনে করি টিনের ওখানেই থাকা ভালো। ওর জন্য এই জায়গাটা ঠিক নয়, ওখানে থাকলে ও যাই করুক না কেন। দেখো, এবার চরিত্র স্খলন সেটা এখানে থাকলেও, যার যদি মনে করে আমি খারাপ পথে পা বাড়াবো, খারাপ পথে মানে হাজারটা প্রেম করব, ছেলেদের সঙ্গে গল্প করব, সেটা ওখানে থাকলেও হতে পারে, এখানে থাকলেও হতে পারে। বাট এখানে ওর আনহেলদি লাইফস্টাইল, ঠিক টাইমে খাওয়া নেই, শোয়া নেই, ওখানে তবু ও সকাল সকাল উঠছে, খাচ্ছে, দাচ্ছে, ঘুমোচ্ছে, যাই হোক, সেই জন্য বলেছি ওখানেই ওর থাকা ভালো। তার মানে এই নয় যে একটা মানুষকে আমি সাপোর্ট করি বলে আমি অন্ধভাবে সাপোর্ট করব, আর একটা মানুষকে আমি সহ্য করতে পারি না বলে আমি একদম দুচক্ষে দেখতে পারবো না। সেখানে যদি কেউ আমাকে বলে যে আমার সেলফ রেসপেক্ট নেই, আসলে এটার ডেফিনেশন কি সেটাই সে নিজে জানে না। লিখতে হয়, লিখে যায়, এটাই হচ্ছে ব্যাপার। তো আমি তো দেখি মানে এই যে সম্পর্কটা ওদের ভেঙেছে, সেখানে 100% মহিলার দায়ী, মানে এই গামলা যাকে বলে টিনের দায়ী। কারণ টিন বাড়ি ছেড়ে চলে গেছে, টিন নিজের পরকীয়া কমিউনিটি পোস্টে গলা বাজিয়ে স্বীকার করেছে, টিন ফোকলার সাথে সংসার করেছে, টিন ফোকলাকে বিয়ে করেছে, টিন ফোকলার সাথে অযোধ্যায় হানিমুনে গেছে। কিন্তু টিনের বর মানে লিগাল হাজবেন্ড কী কী করেছে? হয়তো কোনো একটি মেয়ের সাথে বান্ধবী হিসেবে কথা বলেছিল, বাড়িতে এসেছিল, আমরা যেটার মানে ব্লগ থেকে আওয়াজ পেয়েছি, বা কোথাও ঘুরতে গিয়েছিল। আচ্ছা, এইখানে কেউ কেউ রটিয়ে দিয়েছিল যে বিয়ে হয়েছে। না ভাই, আমি বলিনি, কারণ বাচ্চার বাবা এতটা বোকা নয়, যেখানে কেস চলছে, আর এতটা সাহসীও নয়।
এতটা ডেসপারেটও নয় যে বিয়ে করে বসে থাকবে। বন্ধুত্ব ঠিক আছে ওই পর্যন্ত। তো সেখানে বিয়ে পর্যন্ত কিন্তু সবাই তুলেছিল। কেউ একজন ক্রিয়েটার বলেছিল তারাপীঠে ভাদ্র মাসে বিয়ে হয়ে গেছে, ব্যাস সবাই নেচেছিল। আমি বলিনি যে অন্তত ওরা ঠাকুর দেবতা মানে বিয়ে হলে ভাদ্র মাসে করবে না, দ্বিতীয় কথা এখন লিগাল ব্যাপার স্যাপার চলছে, বিয়ে করবে না। তো এই হলো ব্যাপার। এই কিছুদিন আগে শোনা গেল নাকি ঝিউ সাহা প্রেগনেন্টও হয়ে গেছে, নাম পড়ে গেল, মানে লাইভেই সমস্ত কমেন্ট আসছিল। যাই হোক, সেগুলো পরের বিষয়। কথা হচ্ছে যে একটা মানুষের আজীবন ভালো থাকবে সেটা নয়, তার ভুল দেখলে বলবো, আবারও বলবো, এখন এই মুহূর্তে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি মানুষটার কোনো কিছু খারাপ দেখিনি। আমি যেটা দেখছি, পাতানো দিদি তাকে বারে বারে উস্কাচ্ছে, কিন্তু ও তো লাইভে এসে বলে দিয়ে গেছে যে প্রমাণ দাও। তুমি যখন বলেছো প্রমাণ দাও, দিদিকে বলে দিয়ে গেছে, তাহলে এরপরে আর কেন একই ব্যাপার নিয়ে কচলাবে? খুব সুন্দর আজকের ব্লগ দিয়েছে, নিট অ্যান্ড ক্লিন ব্লগ, খুব সুন্দর ব্লগ দিয়েছে, আমরা তো এই ব্লগটাই পছন্দ করি। সে তো প্রমাণ দিতে বলে দিয়ে গেছে, কিন্তু শোনা যাচ্ছে ভাই নাকি দিদিকে ভীষণ ভয় পায়, তাই জন্য চুপ মেরে গেছে। এটা হচ্ছে ভদ্রতা। চুপ মেরে যাওয়াটা না হচ্ছে ভদ্রতা, একই ব্যাপার নিয়ে কচকচানি করাটা অভদ্রতা, যেটা এখনও তার দিদি করে চলেছে লাইভে ভিডিওতে। একই ব্যাপার নিয়ে কোনো কিছু খোলসা করছে না, প্রতিদিন হচ্ছে মানুষকে সেই মানে কি বলবো, আশা দেখানোর মতন যে কিছু একটা শেয়ার করবে, কিছু একটা শেয়ার করবে, সেই এক কাশি এক ঢোল করে করে কন্টেন্ট বাড়াচ্ছে। তো বাচ্চার বাবা নর্মাল ব্লগ দিচ্ছে, সেখানে তোমার এক কথা কেন বলবে? সে তো প্রমাণ চেয়েছে। হয় তোমার কাছে টাকা যদি থাকে তুমি বলে দাও হ্যাঁ আমার কাছে আছে, আমাকে দাও না দাও পরের কথা। সে তো লাস্ট ভিডিওতে জানিয়ে দিয়েছে, লাস্ট নয় তার একদিন আগের ভিডিওতে, হয় তোমার কাছে যদি থাকে তাহলে তুমি জানিয়ে দাও যে আমার কাছে আছে, আমাকে দিতে হবে বা না দিতে হবে সেটা পরের কথা। আর যদি আমি নিয়ে থাকি সেটা কিভাবে নিয়েছি না নিয়েছি তুমি প্রুফ দাও, ব্যাস মিটে গেল। এবার অপরপক্ষের প্রুফ, যে বলেছে তারই তো প্রুফ সামনে আনার ব্যাপার। বাচ্চার বাবা কেন রোজ রোজ চেঁচাবে এই ব্যাপার নিয়ে? তো এটা নিয়ে শুনলাম ওই লেলো বুড়ি বলছে ও বাচ্চার বাবা ভয় পেয়ে গেছে। কেন ভয় পেয়েছে সেটা শোনো তাহলে। হচ্ছে তোমার কেসের ব্যাপারটা যেটা প্রথমেই বললাম, কেস নাকি হচ্ছে ওই টিন নাকি বাইগেমির কেস দিতে পারে বাচ্চার বাবার নামে। আমি শুনে জাস্ট মনে মনে হাসলাম, যখন ওর দেখছিলাম কথাগুলো, মানে শুনছিলাম ভিডিওটা দেখছিলাম, আমি মনে মনে হাসলাম। আচ্ছা, কেস বললেই কেস দেওয়া যায়? মানে আমি তোমার নামে, তুমি একটা কিছু করেছো, আমার বাড়ি থেকে তুমি কিছু চুরি করে নিয়ে গেছো, বা তুমি আমাকে কিছু একটা আমার সাথে করেছো, সেই ব্যাপারে আমি কেস করতে গেলাম, থানায় গেলাম, থানা পুলিশ করলাম, তারা নিয়ে নিল কেসটা। তারপর যখন কেসটা চলবে আমাকে তো সেই ব্যাপারে কিছু প্রমাণ সাবিত করতে হবে, তো কিছু মানে কি বলবো, কিছু প্রুফ তো আমাকে দিতে হবে, নাহলে কেসটা টিকবে কী করে? ধোপে টিকবে না তো। কারণ আইন তো প্রমাণ চায়, আইন তো মুখের কথা বিশ্বাস করে না, আইন তো প্রমাণ চাইবে। আর আইনের ঊর্ধ্বে কেউ নয়, সে যেই যত বড় হনুই হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়, আইন প্রমাণ বোঝে, আইন মুখের কথা বোঝে না, মুখ চেনে না। কে কত সেলিব্রিটি, কার কত ভিউজ, কার কত সাবস্ক্রাইবার, কে কত বড় ব্লগার, কে কত টপ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কিচ্ছু বোঝে না। কে কি বোঝে না, আইন বোঝে প্রমাণ। তো সেখানে এই টিন যদি বাইগেমির কেস করে বাচ্চার বাবার বিরুদ্ধে, তাহলে টিনের কাছে প্রমাণ আছে যে টিন জিউ সাহাকে বা অন্য কাউকে বিয়ে করেছে, সে বিয়ের প্রমাণ আছে? মানে এটা লেলো বুড়ি বলছে, আমি বলছি না। বলছে ওই জন্য ভয়ে চুপ করে গেছে, কারণ যদি ওই দিদি ওই টিনের সাথে গিয়ে আলাপ পরিচয় মানে বন্ধুত্ব মানে ওই পক্ষে যদি চলে যায়, তাহলে টিন প্রমাণ পেয়ে যাবে। আচ্ছা, কি প্রমাণ পাবে? কি প্রমাণ পাবে? বিয়ে করেছে কি প্রমাণ পাবে? বিয়ের ফটো টটো তাহলে কি ওই দিদির কাছে আছে? হ্যাঁ, আমার মনে হয় না, কারণ যদি থাকতো না প্রথমেই ওই বোমাটা ফাটাতো। তাহলে মানে কি বলবো, ওই প্রথমে কে কার দাদু বাড়িতে এসছে তার সাথে কি খারাপ ব্যবহার করেছে, মানে সবটাই পেট বানানো মিথ্যে কথা। কে খারাপ ব্যবহার করেছে, তারপরে কি বলবো আরও যা যা বললো আর কি, কে দেয়ালের টাকা, কে এই পাঁচিলের টাকা, গেটের টাকা, এই সব তুলতো না, তাহলে ওই বিয়ের ব্যাপারটাই আগে বোম ফাটাতো যদি দিদি জেনে থাকতো। তা লেলো বুড়ির কথা হচ্ছে যে উল্টে, যেহেতু শুনেছিলাম আমরা একটা বাইগেমি কেস হবে, ফোকলার সাথে ওর বিয়ের ফটো হাতে নিয়ে নিয়েছিল, প্রিন্ট আউট করে ফেলেছিল বাচ্চার বাবা, করে বলেছিল যে কেস হবে, কোথায় কোথায় জমাও পড়েছিল, রানাঘাট আরও কোথায় কোথায় জমাও পড়েছিল, শুনেছিলাম কেস হবে, বাইগেমি কেস। এখন শুনতে পাচ্ছি নাকি ওই দিদি সমস্ত প্রমাণ তুলে দেবে ওই তোমার টিনের হাতে,
টিনও নাকি বাইগেমি কেস করতে পারে, মানে মাথা গরম হয়ে গেলে। আটা মাঝি সাটাকলি কী সব একটা নতুন শিখেছে এখন লেলোবুড়ি বলে। তো সেক্ষেত্রে টিনও নাকি বাইগেমি কেস করতে পারে। আমার মনে হয় সঠিক প্রমাণ, মানে একেবারে উপযুক্ত প্রমাণ, বানানো চালানো প্রমাণ নয়, উপযুক্ত প্রমাণ ছাড়া কেস করা যায়, বাট কেস চালানো যায় না। প্রথমটা করে ফেলা যায় কিন্তু কেস চালানো যায় না। হ্যাঁ, যদি উপযুক্ত প্রমাণ থাকে তাহলে সেই কেস চলবে, সাজা হবে, কি হবে সেটা পরের কথা। কিন্তু কেস 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 মানে মানুষের মাথায় এত ঘোরে। একটা কর্মক্ষেত্র, এখানে একটা কর্মক্ষেত্র, এখানে সবাই সবার মতো ভিডিও করবে, নিজের নিজের মতো যা যা বলবে অবশ্যই যুক্তিসঙ্গত বলবে। আলফাল বকে বকলে তো হবে না, তাহলে তো মানে কি বলবো, যুক্তিসঙ্গত না হলে তো নিজেরও কেমন লাগে। এই যে কথাটা বাইগেমি কেস করবে, টিন বাইগেমি কেস করবে বরের বিরুদ্ধে, আরে ভাই প্রমাণ সঠিক থাকলে তো সেই কেস টিকবে। তো যাই হোক, এগুলো যে ব্যাপার, এখন খুব কেস কেস চলছে এই আর কি। আরেকজনের শুনলাম, আমরা ডিম্পিকে হয়তো অনেকেই চিনি, কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তো সেক্ষেত্রে ওই আমারই মতন ছোট ক্রিয়েটার, তো সেক্ষেত্রে শুনলাম ওর নামেও নাকি কেস হয়েছে। আমি কিছুটা দেখলাম ভিডিও, যেহেতু আমাকে ভিডিও করতে হয়, বাকিটা কিছুটা বলতে ম্যাক্সিমামটাই দেখা হয়ে গেছে, যে ওর নামেও নাকি কেস করেছে। পূজা মনে হচ্ছে করেছে, কারণ আমরা জানি যে পূজা অসুস্থ, আর সেই পূজাকে নিয়ে ও মাঝে মাঝেই ভিডিও করতো দেখতাম। ও মনে হয় সত্যটা তুলে ধরেছিল, যে যেভাবে টাকা তুলেছে বা কিছু কিউআর কোড দিয়ে, স্ক্যানার দিয়ে, এই সমস্ত দিয়ে, তো যতটা অসুস্থ ক্যান্সার লোকের কাছে বলা হয়েছিল, তো ক্যান্সার ভালো হয়ে যাওয়ার পরেও ও ওই ধরনের কাজ করে যাচ্ছিল, টাকা তুলছিল। তো সেই সবের বিরুদ্ধেই নাকি সোচ্চার হয়েছিল। তো যাই হোক, ওই পূজাই নাকি ওকে কেস দিয়েছে। তো সেটাই বলছি, যে ওয়াইটিতে শুধু কেসের ছড়াছড়ি, এই জন্যই বললাম আজকে শুধু কেসের ছড়াছড়ি। এক ক্রিয়েটার আরেক ক্রিয়েটারকে কেস দিচ্ছে, মানে সেও পূজাও ক্রিয়েটার আর ডিম্পিও ক্রিয়েটার। তো এক ক্রিয়েটার আরেক ক্রিয়েটারকে কেস দিচ্ছে, তারপরে মানে কি বলবো। কিন্তু এই কেসগুলো যে চললে দুপক্ষেরই একটা হ্যারাসমেন্ট হয়, অর্থক্ষয় তো আছেই, দুপক্ষেরই একটা হ্যারাসমেন্ট হয়, আর সেটা কেন মাথায় বোঝে না কে জানে। যাই হোক, এটা হচ্ছে এবারে যদি এবার টিন উল্টে কেস করে, অ্যাকচুয়ালি টিনেরা তো কতই মিথ্যে কেস করেছে, তাই না? বাচ্চা পাচারকারী, হ্যান ত্যান, এই বাচ্চার বাবাদের নামেও কত 498, সেটাও মিথ্যে মিথ্যে কেস করেছে। তো সেক্ষেত্রে তোমার প্রমাণ লাগবে, এটাই হচ্ছে ব্যাপার। বাচ্চার বাবা বিয়ে করেছে কি সংসার করেছে, তার প্রমাণ যথার্থ প্রমাণ লাগবে, তবেই কেস ধোপে টিকবে। নাহলে ওই ফলস কেস ফলসের মতনই হবে, এরকম হচ্ছে ব্যাপার। তো যাই হোক, শুনতে পেলাম লেলোবুড়ির কাছ থেকে, মানে করতেও পারে, বলছে না যে করবে, করতেও পারে। মাথা আটা মাঝি সাটাকলি কি বলছে, সেই লিটল সিংহামের ডায়লগটা বলে দিয়ে বলছে যে করলেও করতে পারে। তো যাই হোক, এবারে কথা হচ্ছে যে আমি আবারও বলছি, আমি কোন ক্রিয়েটারকে কবে খারাপ বললাম, কবে কার পা চাটলাম, প্রথমত কারোর পা চাটার মতন মানসিকতা আমার নেই। আমি যখন যার ভুল দেখব তখন তার বলবো, যখন যার ঠিক দেখব, ঠিক মনে হবে যেই সিচুয়েশানটা, তো কারণ কোনো মানুষ 100% ঠিক নয়, আমিও নই, তুমিও নয়, যাদেরকে নিয়ে বলছি তারাও নয়। আর কোনো মানুষ 100% ঠিক যেমন নয়, ভুলও নয়। তাই যখন কিছুটা ভালো থাকলে সেটা বলবো, খারাপ থাকলে সেটা বলবো। আর আমি তো কোনোদিন ওই টিনের কোনো ভালো কিছু দেখতে পাইনি, মানে ওর ঘর ছেড়ে যাওয়ার পর থেকে। কারণ যেটা দেখেছি সবই ওর উচ্ছৃঙ্খলতা, ওর একটা অ্যারোগেন্ট ভাব, এই ধরনের জিনিসই আমরা দেখেছি, তাই সেটা নিয়েই বলেছি। কিন্তু আমি যা ভাবি, যারা ওই টিনকে সাপোর্ট করে, আমি তাই ভাবি তাদের কথা, যে মেয়েটা সবটা স্বীকার করে নিল, পরকীয়ার কথা, তার ফটো, বিয়ে, হ্যানা ত্যানা, ফ্ল্যাট, সংসার সব বেরিয়ে গেল, তারপরেও তাকে কি করে সাপোর্ট করে, যে পরিস্থিতির শিকার, মেয়েটা পরিস্থিতির শিকার। আচ্ছা, 5 বছরে পরিস্থিতিটা কেউ টের পাওনি? যারা মেয়েটাকে সাপোর্ট করে বাচ্চার বাবাকে অপমান করছো, আজে বাজে কথা বলছো, তারা তো 5 বছরের নিশ্চয়ই পুরনো ভিউয়ার্স, তারা কেউ টের পাওনি ওদের ব্লগ দেখে? এখন সমস্ত ব্লগ দেখে সব কিছু টের পেয়ে যাচ্ছ? বাবা, তখন সেন্সগুলো কোথায় লুকিয়ে রেখেছিলে? যে তখন ওই পরিবারটা 5 বছর যে মেয়েটা ছিল এখানে, কত হাসি খুশি ছিল, ওকে গান শেখানো, ওকে স্বাধীনতা দেওয়া, সবটা করেছে। হ্যাঁ, তো সেখানে তখন তোমাদের কিচ্ছু মনে হয়নি 5 বছরের মেয়েটা অত্যাচারিত? আর আজকের ব্লগ দেখে মনে হয় এই ওরা জন্মদিনে যাচ্ছে, গিফট কিনছে না, সব দেখতে পাচ্ছি কমেন্ট বক্সে। ওই ছেলের সব গিফটগুলো গিয়ে গিয়ে দিয়ে আসছে, ছেলের সব পাওয়া গিফটগুলো দিয়ে আসছে, এই ওরা ওই করছে না ওই মানুষটাকে, মানে বাচ্চার বাবাকে আর কি, দাদুকে খেতে দিচ্ছে না। আচ্ছা, বিগত 5 বছরে এগুলো তোমাদের মনে হয়নি?
আবার কেউ কেউ বলে নাকি ওই মাসিমা নাকি মানে ওনার মেয়ে রুমালিকেই নাকি হিংসা করে। মানে এগুলো যে কী ধরনের মানে মন গড়া কথা, যার কোনো যুক্তি নেই। এগুলো ভাবলে হাসিও পায়, আবার ভাবি থাক, কন্টেন্ট করছে, কন্টেন্টের জন্য বলছে, বলুক, এরকমই মনে হয়। কিন্তু এগুলো না মানে এগুলো নিয়ে ভিডিও করলে সত্যিই প্রচুর কন্টেন্ট হবে, কিন্তু মনে হয় এগুলো কি, এই তো কথার কোনো দামই নেই তাই মনে হয়। কিন্তু কেস ব্যাপারটা যেহেতু বেশ বিরাট বড় ব্যাপার, বাইগেমি কেস হতে পারে বাচ্চার বাবার নামে, তো সেই জন্যই না আমার মানে কি বলবো, তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছে করলো। যদিও কেস করে মানে টিন আবারও কেসের পিছনে পয়সা দিয়ে বোকামি করে, আশা করি এই বোকামিটা করবে না, ওকে উস্কাবে এখন অনেকে উস্কাবে। আমার কাছে প্রমাণ আছে, ও বিয়ে করেছে, তুমি কেস করো, হ্যাঁ, ওই দলে ভিড়ে গিয়ে করবে অনেকে। তো সেক্ষেত্রে টিন যদি বোকামি করে পয়সা খরচ করে ওই ধরনের কেস করতে যায়, আমার মনে হয় উল্টে ওই ফেসে যাবে, লাভের লাভ কিছু হবে না, কারণ ওর এখন টাকা পয়সা জমানো দরকার ওইসব কেস ফেসের থেকে। যাই হোক, কেসই হোক আর যাই হোক, সব কিছুর জন্যই প্রমাণ আগে দরকার। প্রমাণ থাকলে না থাকলে যে কোনো মানুষ উঠতে যাবে, আর প্রমাণ থাকলে তার সেরকম বিচার হবে। এই হচ্ছে ব্যাপার। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো। যদি কোথাও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা হাইপ করে দিও। চলো আজকে আসি, টাটা।